লিপুলেক পাস থেকে বরফ জমা উতরাই পথে সাবধানে নেমে আসে 3 কিলোমিটার। আমাদের যাত্রীবাস সেখানে অপেক্ষায় ছিল। কাঁচা পাথুরে রাস্তা দিয়ে বাসও চলল দুলে দুলে। অনেকটা পথ পেরিয়ে তবে চাইনিজ ইমিগ্রেশন অফিসে নেমে এলাম যাত্রী সভায় সিকিউরিটি চেকের জন্য। পুরাং বা তাকলাকোট ছোটোখাটো মল, দোকানপাট, ব্যাংক, বিউটি পার্লার, হসপিটাল, হোটেল দিয়ে সাজানো ঝকঝকে তকতকে শহর। Taklakot is an old trading town. It has several marketplaces and gompas. একসময় ভারত, নেপাল, তিব্বতী বাণিজ্য কেন্দ্র ছিল এই তাকলাকোট। কর্ণালী বা মাপচু নদীর তীরে অবস্থিত এই শহরের উচ্চতা 13,598 ফুট। তাকলাকোটের দক্ষিণে হিমালয়ের তুষার রাজ্য, আর উত্তরে কৈলাস পর্বত, মানস সরোবর। গেস্ট হাউসের ডাইনিং হলটি বেশ বড়। গোল গোল বড় টেবিল সাদা কভারে ঢাকা। যাত্রাপথের খরচের জন্য নির্দিষ্ট বিদেশি মুদ্রা ডলারে চায়নার হাতে তুলে দিতে হয় এখানে। বিকেলে আমরা চললাম কর্ণালী নদীর তীর ধরে কোজরনাথ বা কোদণ্ডনাথ মন্দিরে। কোদণ্ড হল ধনু। যিনি ধনুর্ধারী তিনি সেই কমললোচন রামচন্দ্র। মন্দিরের গর্ভগৃহে পদ্মের উপর দাঁড়ানো, এক পাশে সীতা আর অন্য পাশে লক্ষ্মণ। প্রদীপ্ত দীপাবলিতে আলোকিত মূর্তিগুলির নাম অবশ্য বৌদ্ধ মতে অন্যরকম। মধ্যে যিনি রামচন্দ্র তিনি হলেন মঞ্জুশ্রী, ডাইনে অবলোকিতেশ্বর আর বামে বজ্রপাণি। আমরা অবশ্য রাম, সীতা, লক্ষ্মণজি মনে করে প্রণাম করে নিলাম তাদের। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মানি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। গৌরম করুণাবতারম। বাস চলল। তাকলাকোটে সকাল তখন 9:30। রবি রশ্মিতে সবে কাঁচা রোদ ফুটে উঠেছে। তাকলাকোট থেকে রওনা দিয়ে রুংগুং, বলডাক, গুল্লাফুক পেরিয়ে আমরা গুল্লা পাশের দিকে এগিয়ে চলেছি। বাইরে যেমন প্রবল রোদ তেমনি হাওয়ার দাপট। দেখতে দেখতে কাছে আসে রাবণ রথ বা রাক্ষসতাল। সরোবরের দিকে এগোতেই রাস্তায় বড় সাইনবোর্ডটা চোখে পড়ে। চাইনিজ ভাষায় এই রথকে বলে লা আংকো বা রাক্ষসতাল। তিব্বতীরা এই হ্রদকে বলে লানাতোসো, যার অর্থ বিষাক্ত অন্ধকার হ্রদ। अब भी बनाओ, ये बनाना है तो हाँ विश पूरा होता है। अब वो आगे वो टेम्पो अंकल है ना, उन्होंने बोला था। এই রাক্ষসতালে শিবের অনুকম্পা লাভে, প্রভূত ক্ষমতার লোভে রাক্ষসরাজ রাবণ শিবের উপাসনায় দণ্ডায়মান ছিলেন এক পায়ে বছরের পর বছর। সরোবরের নীল জলরাশির নিচে পাথর বালুকণা চিকচিক করে। রাক্ষসতালের বালিতে স্বর্ণকুচি মেলে, আর আছে চোরাবালি। চারিদিক নিস্তব্ধ, নিঃশব্দ,
কেবল হ্রদের জল ছলাৎ ছলাৎ ধ্বনিতে আলাপ করতে চায় যেন। Rakshas Tal, 4,574 meters. A beautiful lake is compared to the moon and the darkness of night. It is believed that Ravana meditated on the shores of Tal to seek Shiva's favor. শ্রী কৈলাসের প্রথম দর্শন মেলে সরোবরের ধার থেকে কদাচিৎ। আজ সবাই তার দর্শন পেয়ে জয়ধ্বনি দেয় উল্লাসে। আমিও তাকিয়ে থাকি সেদিকে অপলক। ফুল নয়, বিল্লপত্র নয়, কালো পাথর সাজিয়ে সাজিয়ে স্তূপ বানিয়ে নৈবেদ্য দিই কৈলাসপতির উদ্দেশ্যে। ভজত অখিল দুঃখ সমূহ হরং, প্রণমামি শিব শিবকল্পতরুম। 3-4 কিলোমিটারের পথ পেরিয়েই গাড়ি থামল মানস সরোবরের পশ্চিম পারে গোসল গুম্ফার ধারে। অনেকেই নেমে পড়ল মানুষের সলিলে অবগাহনে। নীল স্বচ্ছ জলরাশির নিচে রং বেরঙের পাথর টুকরো রোদে ঝলমল করে। মানস সরোবর অতি মনোহর। সমুদ্রপৃষ্ঠ থেকে 15,100 ফুট উচ্চতায় মানস সরোবর বা মাপাম ইয়মতোসো অবস্থিত। স্থানাঙ্ক 30.65 ডিগ্রি উত্তর, 81.45 ডিগ্রি পূর্ব। বিশ্বের সর্বোচ্চ মিষ্টি জলের হ্রদ। তাকলাকোট থেকে দার্চেন 140 কিলোমিটারের পথ। মানস সরোবর দর্শনের পর গঙ্গা ছু পেরিয়ে বর্ষার সমতল পেরিয়ে পথের শেষে দার্চেনে এসে বাস থামল। গেস্ট হাউসের প্রাঙ্গণে পা রাখতেই চোখের সামনে উদ্ভাসিত হলো কৈলাসগিরি। কুমুদ ধবল যত শৃঙ্গ তার সমুন্নত, ব্যপ্ত করে উদার আকাশে ত্রয়ম্বক যেন অট্টহাস্যে প্রকাশিত। শুষ্ক ছোট্ট এক শহর দার্চেন। দার্চেন কৈলাস পরিক্রমার বেস ক্যাম্প। উচ্চতা 15,321 ফুট। স্থানাঙ্ক 30.58 ডিগ্রি উত্তর, 81.17 ডিগ্রি পূর্ব। দার্চেনের গেস্ট হাউসটা মন্দ নয়। ঢুকেই রিসেপশন, বসার ড্রয়িং রুম, দুপাশে লম্বা বারান্দা কাঁচে ঢাকা, পরপর সব ঘর, ঘর সংলগ্ন বাথরুম, পিছনের দিকে বড় প্রাঙ্গণ। প্রাঙ্গণে দাঁড়িয়েই দেখা যায় শ্রী কৈলাসের দক্ষিণ মুখ। ত্রিনয়ন তার কমল লোচনে শোভিত, জটাজুটো, টিকালো নাসিকা ঈষৎ বক্র যেন, পুরু ওষ্ঠে প্রকাশিত অট্টহাস্য, মাথায় রজত শুভ্র মুকুট। हे शंभो, मेरी आत्मा तुम हो, बुद्धि पार्वती जी है, प्राण आपके गण है, शरीर आपका मंदिर है, संपूर्ण विषय भोग की रचना आपकी पूजा है, निद्रा समाधि है, मेरा चलना फिरना आपकी परिक्रमा है, तथा संपूर्ण शब्द आपके स्रोत है। इस प्रकार मैं जो भी कार्य करती हूँ वह सब आपकी आराधना है। एक टॉर्च, एक रेनकोट, एक सॉक्स, पानी खाने के लिए कुछ लेके, बस दैट्स ऑल। इतना इसी लेके जाते।
24শে আগস্ট 7ই ভাদ্র শুক্রবার, সপ্তমী তিথি, বিশাখা নক্ষত্র। আজ আমাদের কৈলাস পরিক্রমা শুরু। 3 দিনে সমগ্র পরিক্রমাটি সম্পূর্ণ হয়। প্রথম দিন দার্চেন থেকে জমদুয়ার, জমদুয়ার থেকে তেরাফুক। প্রথম 10 কিলোমিটার যন্ত্রযানে জমদুয়ার পৌঁছে, পরে 8 কিলোমিটার পদযাত্রায় তেরাফুক। Darchen to Terafuk. The journey from Darchen to Terafuk started at 10:30 a.m. The first 10-kilometer distance is covered by bus to Yamduar. Yamduar. It is said that whoever crosses the Yamduar loses the fear of death. The proper trek begins from Yamduar. পথের মাঝে জমদুয়ার, তিব্বত দেশ নাম তাহার, 4 নদী 7 পাহাড়, উচ্চ মার্গ রুদ্ধশ্বাস, কৈলাস আর দলমাপাস, ভগবানের উপত্যকা, শিব শিবানী দেন দেখা। আমরা সবাই এসে দাঁড়ালাম ভগবানের উপত্যকায়। লোকে বলে জমদুয়ার পেরোলে আর মৃত্যু ভয় থাকে না। জমের দুয়ারে পড়ল কাঁটা। জম যেমন অমর, অমর যেন হয় তেমনি সব কৈলাসী ভারতবাসী। After Yamduar, Yatris enter the Lachu Valley or the valley of the river of the god. কৈলাস প্রদক্ষিণ পদযাত্রা শুরু হয়। কৈলাস পরিক্রমা কম বড় কথা নয়। এই অতি উচ্চতায় সমতলের মানুষজনের শরীর স্থিতিশীল থাকে না। কঠিন সেই প্রাকৃতিক প্রভাব প্রশমিত করে এগিয়ে চলা বেশ দুঃসাধ্য। তবুও যার করুণায় কঠিন এই পথ সহজ হয়, তিনি পরমেশ্বর। সর্বক্ষণ দিব্যচক্ষু মেলে চেয়ে রয়েছেন ভক্তপানে। ডান দিকে কৈলাস পর্বত আর বামে লাচু নদীকে রেখে সোজা পথ গিয়েছে তেরাফুকে। লাচু নদীর বয়ে যাওয়া উপত্যকাটাকে বলে ভ্যালি অফ গড। যে জমদুয়ার আমরা পেরিয়ে এসেছি, সেই জায়গা থেকে যুধিষ্ঠির দিব্য রথে সশরীরে স্বর্গারোহণ যাত্রা করেছিলেন। কৈলাসের এই পশ্চিম অবয়বের দিকে তাকিয়ে প্রস্তরমূর্তি নজরে আসে কত সব। কোনটা মহাবীর, হনুমানজি, নন্দীজি, কোনটা গণেশজি। ডান পাশে দেখি ব্রহ্মা পর্বত, বিষ্ণু পর্বত, সারি সারি সব দাঁড়িয়ে। এখানেই ছিল কুবেরের অলকাপুরী, কৈলাসের নিচে আশেপাশে কোথাও। সত্যি এ স্বর্গ উপত্যকা যেন। सच्चार
Dherafuk. Yamdua to Dherafuk, 8 kilometers. The literal meaning of Dherafuk is Cave of the Female Yak's Horns. It provides a magnificent view of Mount Kailash. আসে দেরাফুক, উচ্চতা প্রায় 16,666 ফুট, স্থানাঙ্ক 31.11 উত্তর আর 81.32 পশ্চিম। শ্রী কৈলাসের উত্তর অবয়বের শ্বাসরুদ্ধকর দৃশ্য এই দেরাফুক থেকে দেখা যায়। কৈলাস পর্বতের উচ্চতা 22,022 ফুট। কিছু দূরেই দেরাফুক গুম্ফা। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव Charan Sparsh. It is actually the root of Mount Kailash. By reaching there, a feeling of touching its peak is observed. দুই পাহাড়ের মধ্যেখানে সুন্দরভাবে পরিস্ফুট হয় কৈলাস ভূধর, যাকে লোকে বলে নেভেল অফ দ্য আর্থ, অ্যাক্সিস অফ দ্য ইউনিভার্স, কাং রিন পোচে, জুয়েল অফ স্নো, থ্রোন অফ গড। উদার আকাশ ব্যাপিয়া কুমুদ ধবল কৈলাস শৃঙ্গ সমুন্নত, আর যিনি ভগবান ত্রয়ম্বক, সর্বব্যাপী, বিশ্বাবসু, তিনি অদৃশ্য, অট্টহাস্যরত। এক পরমাশ্চর্য লোক। এখানকার সমীরণ সুগন্ধিময়, মন্দ, শীতল। মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রই। 25শে আগস্ট শনিবার, 8ই ভাদ্র, অষ্টমী তিথি, অনুরাধা নক্ষত্র, সময় 4 ঘটিকা। আমরা যাত্রায় প্রস্তুত। প্রথমে পদাতিক, পিছে অশ্বারোহী। সমগ্র কৈলাসখণ্ড যেন ভস্মলিপ্ত, শুক্লবর্ণ। ধরিত্রীর উলঙ্গ নিরাবরণ রূপটি ঢাকা পড়েছে রজতশুভ্র তুষারকণায়। শুক্লবর্ণায় শুক্লায় শুক্লাম্বর ধরায় চ শুক্লভস্মাবলিপ্তায় শুক্লকর্মরতায় চ। কুচি কুচি বরফ বৃষ্টি গায়ের উপর ফুলঝুরির মতো ঝরে পড়ে। তারই মধ্যে দেরাফুকের আঙিনা ছেড়ে পূর্ব দিশি বরাবর আমাদের পদযাত্রাটা শুরু হলো। দেরাফুক থেকে জুথুলফুক বা জুনথেলফুক 26 কিলোমিটার রাস্তা। যাওয়ার রাস্তাটা একটা তেপান্তরের মাঠের মধ্যে দিয়ে যেন। সম্মুখে অনন্ত প্রকৃতি শ্বেত পদ্মের মতো প্রস্ফুটিত। সেই মাঠের মধ্যে দিয়ে সরু একটা পায়ে চলা রাস্তা ধরে ধীর গতিতে আমরা চলেছি দলমা পাশের দিকে। চারিদিকে পাথরে পাথর, কিন্তু দেবী মুন্ডমালিনী রণনিত্যভূমি। ঝব্বু বলদরা পিঠে মালের বোঝা নিয়ে শিং দুলিয়ে ঘণ্টা বাজিয়ে দিব্যি এগিয়ে যায় ক্লান্তিবিহীন।
Terafuk to Zongzerbu. 26 kilometers to be covered in a single day through Dolma Pass. Left Terafuk at 7 am, which is 4:30 am Indian time. Snowfall started since yesterday night and still continuing. আমরাও ধীরে উঠে আসি দলমা পাশে। 18,600 ফুট। শরীর শ্বাসে কোনো কষ্ট নেই। চারিদিকে তুষারে সাদা। Dolma Pass, 18,600 feet. Dolma, the Tibetan goddess. According to Hindu ritual, there is a place called Shiv Shakti Sthal. দলমা পাস থেকে কয়েক পা হেঁটেই নিচে, বহু নিচে গৌরীকুণ্ড, গণেশ কুণ্ড, পান্না সবুজ তার জল তুষার বলয়ে ঘেরা। त्रयम्बके गौरी नारायणी नमोस्तुते। দলমা পাস থেকে নামার পথ সহজ নয়, হঠাৎ অবরোহণ, বরফ কাদা জলে মাখামাখি, অতি পিচ্ছল সেই রাস্তা। ক্রমেই কৈলাসের পূর্ব অবয়ব দৃশ্যমান হয়। সামনে গড়ানো সোজা রাস্তা, সঙ্গে বরফগলা জলে নদীর কলতান সঙ্গীত মুখর। পাথরের উপরে বসি, কৈলাসের পূর্ব মুখ নীল আকাশের নিচে মন্দির চূড়ার মতো গগনচুম্বী। পুরাণ অনুসারে কৈলাস পর্বতের 4টি মুখ। উত্তর মুখ সোনার তৈরি, বেরাথক থেকে দৃশ্যমান, শ্রেষ্ঠ ও উজ্জ্বলতার দিক নির্দেশ করে। পূর্ব মুখ স্ফটিক দিয়ে তৈরি, দলমা পাস এবং গৌরীকুণ্ডের দিকে অবরোহণের সময় দৃশ্যমান, আধ্যাত্মিক জাগরণ ও সৃষ্টির প্রতীক। পশ্চিম মুখ ল্যাপিস লাজুলি দিয়ে তৈরি। লাপিস লাজুলি খুবই দুষ্প্রাপ্য নীল বর্ণের পাথর, যার মধ্যে মধ্যে সোনালি সোনালি দাগ। জমদুয়ার থেকে পদযাত্রা শুরুর পর পশ্চিম মুখ দৃশ্যমান, নিরাময় ও সত্য উন্মোচনের প্রতীক। দক্ষিণ মুখ রুবি পাথর দিয়ে তৈরি। জমদুয়ার দিয়ে প্রবেশ করার সময় ও দার্জিন থেকে কৈলাসের দক্ষিণ অবয়ব দৃশ্যমান, জীবকুলের প্রতি ভগবানের করুণা ও ভগবান দর্শন। नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्र्यंबकाय त्रिपुरांतक। অবশেষে হাঁটতে হাঁটতে 26 কিলোমিটার পথ পেরিয়ে জুতুলফুক বা জুনথেলফুক গুম্ফায় এসে পৌঁছাই। উচ্চতা 15,860 ফুট। 26শে আগস্ট রবিবার, 9ই ভাদ্র, জ্যেষ্ঠা নক্ষত্র। কৈলাসের পূর্ব পদপ্রান্ত ছেড়ে পথ এবার দক্ষিণে দার্জিনের দিকে। প্রথম 6 কিলোমিটার পদব্রজে প্রায় সমতল রাস্তা, পরবর্তী 6 কিলোমিটার যন্ত্রযানে। মোট কৈলাস পরিক্রমা 56 কিলোমিটার। এই পরিক্রমার পথে পড়ে 5টি গুম্ফা,
মিয়ান্ডি গুম্ফা, দেরাফুক গুম্ফা, জুতহিফুক গুম্ফা, গেংটা গুম্ফা আর শিলুং গুম্ফা। ত্রিকালদর্শী পঞ্চাননের কৈলাসকে চক্রাকারে ঘিরে দাঁড়িয়ে এই পঞ্চগুম্ফা বা পঞ্চমন্দির। नीलकण्ठाय मृत्युञ्जय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। नमस्ते Zangzerbu to Darjan. After a night's halt at Zangzerbu, Yatris head back for Darjan, and this completes the parikrama of Mount Kailash. नमस्ते अस्तु भगवान् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। পরিক্রমা শেষে আমরা সকলে সুস্থ শরীরে দার্চেন গেস্ট হাউসে পা রাখলাম।